কুড়িগ্রামের চিলমারী উপজেলার সাদাহাতির চরে প্রায় 2 শতাধিক গারলের বিচরণ এসব দেখভাল করেন রফিকুল ইসলাম। জানা যায় 2022 সালে 20টি গারল ভারত থেকে এনে একটি খামার তৈরি করেন। সেখান থেকে 2 শতাধিক গারলে পরিণত হয়েছে তার খামারটি। বিস্তারিত জানবো রফিকুল ইসলামের মুখে। আমি 2022 সালের সেপ্টেম্বর মাস থেকে গারল খামার শুরু করি। এই গারল খামার শুরু করার পূর্বে আমি বাংলাদেশে প্রায় শতাধিক গারল খামার সচক্ষে ভিজিট করি। ইহা ছাড়া ভারতে আমি 15-16টি খামার গারলের ভিজিট করি। 52 পিস গারল মেহেরপুরের এক খামারির মাধ্যমে ভারতে রাজস্থলী থেকে ক্রয় করে প্রথম শুরু করি। 3 মাস পরে আমি পুনরায় আবার 36 পিস গারল শুরু করি। এই 88 পিস গারল দিয়ে আমার খামার শুরু। এরপর আমাকে আর ফিরে তাকাতে হয়নি। এই 88 পিস থেকে প্রায় আমার 200 পিসের ঊর্ধ্বে, অর্থাৎ 2022 সালে শুধুমাত্র আমি 32 মণ ভুট্টা দিয়ে 1 বছর শেষ করেছি। আর 24 সালে এ পর্যন্ত আমি 4 মণ মাত্র ভুট্টা খাইছি। জলবায়ু পরিবর্তনের সাথে এরা সহনশীল। আমরা যে পরিবেশে, যে আবহাওয়ার সাথে এরা অ্যাডজাস্ট করতে চাই হবে। গারল তাপমাত্রা সহিষ্ণু প্রাণী। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আবহাওয়ার যে তীব্রতা, এই চরাঞ্চলে বন্যা এবং শীত ও গরমের সাথে খুব সহজেই খাপ খাইয়ে নিতে পারে গারল। তাই চরের মানুষরাও ঝুঁকছেন গারল পালনের দিকে এবং সাফল্য দেখছেন অনেকেই।